মসজিদে নববীতে যেখানে আসলেই যেন এক হৃদয়ে আলাদা শান্তি পাই। এই যেন আল্লাহর পক্ষ থেকে এক উপহার। আজকে চলে আসলাম নববীর 309 নম্বর গেট থেকে কোবা রোডে। মসজিদে নববী থেকে কোবা রোডে যেতে একটি সুন্দর দৃশ্য পড়ে। কোবা রোডের দিকে যেতে ডান দিকে একটি সুন্দর জায়গা আছে, ভিতরে গিয়ে দেখব এখানে কি কি আছে এবং সাথে আরও অনেক কিছু থাকবে। জায়গাটির নাম আল মেগিসালা অলদ সৌগ মদিনা। সৌদি আরবের প্রাচীন ঐতিহ্যের আদলে খেজুরের ডাল দিয়ে তৈরি নন্দনীয় স্থাপনা ও পুরনো ঐতিহ্য আর আধুনিক স্থাপনা মিলিয়ে দর্শকদের মন জুড়িয়ে দেয় এই সুন্দর জায়গাটি। এখানে আছে ওট এবং ঘোড়া। এটি চালাতে হলে 20 রিয়াল দেওয়া লাগবে। প্রথমে আপনি আপনার নিজের নিয়ন্ত্রণ নিয়ে চালাতে হবে। 10 রিয়াল দিয়ে আপনার বিবিকে ঘোড়ার উপর বসে ঘোরাতে পারবেন। মিরাজ বলল, ঘোড়াটিতে বসে আমি কি চালাতে পারবো? আমার ভয় করে। আমি বললাম, পারবি, সাহস করে বয়। ফাও ফেসাল বাদ দিয়ে কাজের কথায় আসি। জায়গাটি সত্যি অসাধারণ, খোলামেলা পরিবেশ। এখানে 3টি ঘোড়া আছে। 3টি ঘোড়া 3 রকমভাবে চালানো যায়। একটি ঘোড়া চালানোর জন্য এক দাম। আসলে ঘোড়া চালানো এত সহজ না। ঘোড়া চালানোর টেকনিক জানা লাগে, কৌশল জানা লাগে এবং তাকে নিয়ন্ত্রণ করে রাখতে হয়। তা না হলে এই মুরব্বি বেচারার মতো এইভাবে বসে বসে চলতে হবে। আর যদি জানেন তাহলে তার মতো এবং সাহস করে চালাতে হবে এবং খুবই মেধা লাগে, বিশেষ করে ঘোড়াটিকে নিয়ন্ত্রণ রাখার জন্য। নবী রাসূল ও সাহাবাদের যুগে ঘোড়া ছিল সম্মান, শক্তি ও প্রতিষ্ঠিত প্রতীক। তখন ঘোড়া ব্যবহার হতো মূলত 3টি কাজে: জিহাদ ও প্রতিরক্ষা, দূরপাল্লার সফর আর প্রশিক্ষণ প্রস্তুতির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়ায় চড়েছেন, ঘোড়ার নাম রেখেছেন এবং সাহাবেদের ঘোড়া চড়ানোর শেখাতে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ বাঁধা আছে। এত সুন্দর জায়গায় পানি দেখার জন্য ছোট ছোট বাচ্চারা খুবই উপভোগ করে আনন্দর সাথে। তারা পানি নিয়ে দুষ্টামি করে। সেই সাথে আমাদের মিরাজও না এসে পারল না। ছোট বাচ্চাদের মতো কাছাকাছি গিয়ে উপভোগ করার মজাটাই আলাদা। সেই সাথে আমিও না এসে পারলাম না, একটু সামনে গিয়ে আবার চলে আসলাম। কোবা রোডে 2 পাশে সারি সারি দোকান, সব কিছু পাওয়া যায়। খাবার, আতর, তসবিহ, জায়নামাজ, টুপি, পোশাক, সব কিছু ইত্যাদি। আজকের জন্য এইটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।